Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটারি জার্নি উইথ তামান্না। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাজির হয়েছি আমার পরীক্ষার্থী ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, বিশেষ করে যারা বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য। আমরা সবাই জানি যে তাদের পরীক্ষা একেবারে দরজায় কড়া নাড়ছে। তো আমি শুধু এটি স্পেসিফিক অনার্স ফার্স্ট ইয়ারের জন্য না, আমাদের প্রত্যেকটা পরীক্ষার আগেই যারা আমরা অনেক হা-হুতাশ করি যে সারা বছর বিভিন্ন কারণে পড়া হয়নি। বিশেষ করে আমাদের এনইউতে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু মেয়েরা বিবাহিত থাকে, ছেলেরা বিভিন্ন জব সেক্টরে ঢুকে যায়। তাছাড়া অন্য কোনো পার্সোনাল কারণেও হয়তো পড়া হয় না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যখন পরীক্ষার রুটিন দিয়ে দেয় আমরা খুবই হা-হুতাশ করি যে আহা সারা বছর পড়া হয়নি, এখন কীভাবে প্রিপেয়ার করব, কীভাবে প্রস্তুতি নিব আমরা। এই ভিডিওটি তাদের জন্যই। তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো চলুন এখন আমি কিছু ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করলে আশা করি খুব অল্প সময়ের মধ্যেও কিন্তু আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো পরীক্ষার জন্য। প্রথম যে ট্রিক্সটা রয়েছে সেটা হলো প্রায়োরিটাইজ ইম্পর্টেন্ট টপিকস। Go through your syllabus and mark the important topics. See the key authors, works and periods. Mark main themes and recurring motifs of the important topics. অর্থাৎ এক্ষেত্রে আমরা হতাশ না হয়ে, ঘাবড়ে না গিয়ে প্রথমেই আমরা আমাদের সিলেবাসটা খুলব। ওখান থেকে মেইন যে টপিকগুলো রয়েছে সেগুলো মার্ক করে নেব এবং মেইন টপিকগুলোর যে লেখক রয়েছে, তার যে সাহিত্যকর্ম রয়েছে প্রধান বা তিনি কোন সময়ের লেখক, পিরিয়ডটা জেনে নিব। প্রধান যেই টপিকগুলো রয়েছে সেগুলো থিমসগুলো জেনে নেব, মোটিভস কী রয়েছে ওই লেখাগুলোর সেগুলো জেনে নেব। পরবর্তী যে পদক্ষেপটা রয়েছে সেটা হলো রিভিউ সামারিজ, নট দ্য হোল টেক্সট। অর্থাৎ এখানে তুমি ছোট ছোট সামারি এবং থিমসগুলো দেখবে, নোটস অথবা স্টাডি গাইডস দেখবে, কিন্তু পুরো ড্রামা অথবা নোবেল কিংবা পোয়েম লাইন বাই লাইন পড়তে যাবে না। এতে তোমার প্রস্তুতি হজবরল হয়ে যাবে এবং সব কিছু এলোমেলো লাগবে। তো এক্ষেত্রে আমরা প্রতিটা কাজের জন্য যেটা করতে পারি, ফর ইচ ওয়ার্ক ইউ উইল সি দ্য প্লট, ক্যারেক্টার্স, থিমস, কিওয়ার্ডস অবভিয়াসলি। অর্থাৎ প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে সেটা হতে পারে পোয়েম কিংবা নোভেল কিংবা ড্রামা, যেটাই হোক না কেন, তুমি অবশ্যই প্লট, ক্যারেক্টার্স, থিমস এবং কি কোটেশনগুলো দেখে নেবে। এক্ষেত্রে প্লটে আমরা ধাপ অনুযায়ী স্টোরি লাইনটা জানবো, ক্যারেক্টার্সদের প্রধান বৈশিষ্ট্য এবং একে অপরের সাথে তাদের সম্পর্ক এবং তাদের ইনার ডেভেলপমেন্টটা জেনে নিব। থিমসের ক্ষেত্রে আমরা জানবো গল্প কিংবা কবিতার মেইন আইডিয়াগুলো, আর পুরো গল্প বা কবিতা থেকে 3-4টা কোটেশন মুখস্থ করে নেব। এটা একেবারে জেনারেল কোটেশনস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলো আমরা মোটামুটি সবগুলো প্রশ্নেই ব্যবহার করতে পারবো। এরকম 3টা অথবা 4টা কোটেশন আমরা মার্ক করে নেব এবং সেগুলো মুখস্থ করে নেব। তার পরবর্তী যে পদক্ষেপটা রয়েছে সেটা হলো সি ক্লাসেস অর মুভিস অন ইউটিউব। অর্থাৎ যেহেতু আমাদের সিলেবাস অনেক লং, সে অনুযায়ী কিন্তু আমাদের সময় খুবই শর্ট। তাছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন পরীক্ষা, ছুটি ইত্যাদির কারণে আমাদের টিচাররা খুব বেশি ক্লাস করার সুযোগ পান না। সেক্ষেত্রে আমাদেরকে নিজ উদ্যোগে ইউটিউব থেকে সবগুলো টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখে ফেলতে হবে। এক্ষেত্রে অনেকগুলো মুভি রয়েছে যেগুলো দেখলে আমরা কী করতে পারবো, আমরা গল্পের স্টোরি লাইনটা খুব সহজে মনে রাখতে পারবো। কারণ আমরা যেটা পড়ি সেটা হচ্ছে যেটা দেখি বা শুনি সেটা কিন্তু খুব বেশি মনে রাখতে পারি। পরবর্তী টেক্সটটা হলো আন্ডারস্ট্যান্ড লিটারি ডিভাইসেস। এক্ষেত্রে তোমাকে অবশ্যই ফিগার্স অফ স্পিচগুলো জানতে হবে এবং সেগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। তা না হলে লেখক কি লিখেছেন বা কেন লিখেছেন সে উদ্দেশ্যটাই তুমি মিস করে যাবে। তিনি কি লেখাটি ব্যঙ্গ করে লিখেছেন, নাকি উপদেশ দিয়েছেন, নাকি প্রশংসা করেছেন, কিছুই তুমি বুঝতে পারবে না। ফিগার্স অফ স্পিচ সম্পর্কে বা বিভিন্ন টপিকগুলো সম্পর্কে, ক্লাস ওয়াইজ টপিকগুলো সম্পর্কে আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি, অবশ্যই সেগুলো দেখে আসবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরবর্তী পদক্ষেপটা দেখি। পরবর্তী পদক্ষেপটা হলো প্র্যাকটিস ফার্স্ট কোশ্চেন্স। এক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলো দেখে নেবে, পাশাপাশি নিজের পছন্দ মতো সাজেশন অনুযায়ী যেটাই তুমি ফলো করো না কেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো ভালো করে বুঝে কয়েকবার পড়ে নেবে।
আবারও বলছি, বুঝে বুঝে পড়বে, মুখস্থ নয়। কারণ অনার্সে এসে মুখস্থ করে ইংরেজি সাহিত্যে তুমি কিছুই লিখতে পারবে না, যদি না তোমার কাছে নিজে থেকে সেন্টেন্স মেক করার ক্ষমতা থাকে। অর্থাৎ তোমাকে প্রচুর প্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে। পরবর্তীতে রয়েছে মার্ক সাম কিওয়ার্ডস ইন এভরি কোয়েশ্চেন। অর্থাৎ প্রতিটা প্রশ্ন অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রশ্নের প্রতিটা প্যারায় তুমি কয়েকটা কিওয়ার্ড চুজ করে রাখবে এবং সেগুলো মুখস্থ করে রাখবে, যাতে করে লেখার সময় ওই কিওয়ার্ডগুলো মনে করার মাধ্যমেই তুমি পুরো প্যারাটাই লিখতে পারো বা পুরো প্যারাটাই তুমি মনে করতে পারো। অ্যান্ড দেন মেক জেনারেল ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ফ্রম এভরি ওয়ার্ক। অর্থাৎ প্রতিটা কাজ থেকে, সেটা হোক গল্প কিংবা কবিতা কিংবা নোভেল, যেটাই হোক না কেন, সেখান থেকে তুমি নিজস্ব অবজারভেশনসের মাধ্যমে একটা ইন্ট্রোডাকশন এবং একটা কনক্লুশন রেডি করে নেবে, যাতে তুমি সবগুলো প্রশ্ন ওই টপিকটা থেকে যে প্রশ্নই আসুক না কেন সেখানে তুমি ওই ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দুটো ব্যবহার করতে পারো। এক্ষেত্রে ইন্ট্রোডাকশনে লেখকের সম্পর্কে এবং তার লেখাটা সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা থাকবে। এরপর কনক্লুশনেও সেম, ওই যে লেখা ওই টপিকটার একটা সারসংক্ষেপ তুমি লিখবে, ছোট করে কয়েকটা লাইনে টপিকটা সারসংক্ষেপ লিখে এরপর প্রশ্ন কী চেয়েছে সে অনুযায়ী কনক্লুড করে দেবে। অ্যাট লাস্ট ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রে টু ইউর ক্রিয়েটর। ফাইনালি আমাদের কি করতে হবে, কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, তুমি যে ধর্মেরই হও না কেন, যাতে তিনি তোমার জন্য সহজ করে দেন। আল্লাহ কখনোই কোনো পরিশ্রমীকে খালি হাতে ফেরান না, তবে অবশ্যই তোমার পরিশ্রমটা নিষ্ঠার সাথে ধৈর্যের সাথে হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের লিটারি জার্নিকে একটু হলেও সহজ করে দেয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।